দাঁড়িয়ে রয়েছি নিউ ব্যারাকপুর ৭.৫ নম্বর রেল গেটের সামনে এবং প্রচারে বেরিয়েছেন দীপশিতা ধর ও সৃজন ভট্টাচার্য। আমরা একবার দেখিয়ে দেবো আপনাদেরকে। ওই দীপশিতা ধর এবং সৃজন ভট্টাচার্য ইতিমধ্যেই সবার মাঝখানে উপস্থিত হয়ে রয়েছেন এবং আমরা একবার চিত্রটা দেখিয়ে দেবো আপনাদের। গাড়ি কিন্তু শুরু হয়ে গেছে, আমরা সেই চিত্র দেখিয়ে দিচ্ছি আপনাদের বারবার। মানুষের ভিড় এবং এই পুরো চিত্র কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব। গাড়ি শুরু হয়ে গেছে, গাড়ি চালু হয়ে গেছে এবং রোড শো যেটা আমরা জানি পথসভা, সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। পথসভায় রয়েছে দীপশিতা ধর এবং সৃজন ভট্টাচার্য এবং এটা শুরু হয়েছে নিউ ব্যারাকপুর ৭.৫ নম্বর রেল গেট থেকে। আমরা চেষ্টা করব সকলের সাথে কথা বলতে, আমরা চেষ্টা করব দীপশিতাদির সাথে কথা বলতে, আমরা চেষ্টা করব সৃজনদার সাথে কথা বলতে। আমরা দেখাবো সৃজনদা এবং দীপশিতাদি কিন্তু মানুষদের সাথে কথা বলছে, সাধারণ মানুষদের সঙ্গে তারা কমিউনিকেট করছে। এই চিত্র দেখিয়ে দেব। একটু সাইড দিন আপনারা। সৃজনদা কেমন আছো? ভালো আছি। ফার্স্ট ফেজের ভোটের পর ভালো আছি, সেকেন্ড ফেজে ভোটের পর আরও ভালো থাকবো। 4 তারিখ যখন উত্তর দমদমে দীপশিতারা লাল আবির খেলবে, সব থেকে ভালো থাকবে। নির্বাচন কমিশন কি তাদের লক্ষ্যে সফল? নির্বাচন কমিশন ওদের উপর ভরসা করলে জিন্দেগিতে ভোট হবে না, মানুষ নিজের ভোট নিজে দিতে হবে। নির্বাচন কমিশন ঝামেলা পাকাতে এসেছে, জ্যান্ত লোকেদের নাম বাদ দিয়েছে ভোটার লিস্ট থেকে। নির্বাচন কমিশনের উপর ভরসা করবেন না। বিজেপি প্রার্থী নির্বাচন কমিশনের উপর ভরসা করে নিজে পেটানি খেয়ে গেছে পাবলিকের কাছে। সাধারণ মানুষ দল বেঁধে ভোট দিতে যান, ভালো ভোট হবে। আমরা শুনেছি প্রধানমন্ত্রী একটি মন্তব্য করেছে যাদবপুর নিয়ে, বিশৃঙ্খলা। যাদবপুর ইউনিভার্সিটি স্বাধীনতা সংগ্রামের ফসল। যাদের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না, যারা ব্রিটিশের দালালি করেছিল, তারা যদি যাদবপুরকে গালাগাল দেয়, সেটা যাদবপুরে প্রাক্তন ছাত্র আমার মতো বা যাদবপুরের বর্তমান ছাত্র, আমাদের সবার কাছে সেটা পুরস্কার। নরেন্দ্র মোদী বেশি বেশি করে যাদবপুর নিয়ে গালাগাল দিন, যাদবপুর ঠিক জায়গায় আছে। ধন্যবাদ। আমরা দীপশিতাদির সাথেও কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমরা একবার মিছিলটা দেখিয়ে নেব আপনাদেরকে, এই চিত্রটা দেখিয়ে দেব। বামেদের বাংলায় ফেরা কতটা জরুরি? ভীষণ পরিমাণে জরুরি। কেন? আমাদের চাকরি নেই, যুব সমাজকে একটু উন্নত করতে হবে, কলকারখানা খুলতে হবে এবং বধূ নির্যাতন, মহিলা নির্যাতন যেগুলো আছে সেগুলো বন্ধ করতে হবে। তার জন্য বামেদের অবশ্যই জরুরি আসাটা। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার তো দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার আমরাও দেব, আমরা আসলে আমরাও দেবো লক্ষ্মীর ভাণ্ডার, বেশি দেব। আচ্ছা, বেশি দেবে? হ্যাঁ অবশ্যই। ধন্যবাদ। আর সরকারি প্রকল্প এটা সবাই দিতে পারে। আর এই মুহূর্তে বাংলায় সব থেকে বেশি কি জরুরি? এই মুহূর্তে কর্মসংস্থান এবং মহিলাদের মানে সুরক্ষাটা। আর আপনাদের কি মনে হয় এবারে বাম ফিরবে? অবশ্যই ফিরবে, আশাবাদী আমরা। দীপশিতাদি জিতবে? অবশ্যই জিতবে, 100%। ধন্যবাদ। আমরা আরেকটু কথা বলে নেবো, আমরা চেষ্টা করব কথা বলে নেবার। এখানে কিন্তু আমরা একবার মিছিলটা দেখিয়ে নেব। সবার হাতে দীপশিতাদির একটা করে ছবি, প্ল্যাকার্ড, লাল পতাকায় মিশছে, হাওয়াতে মিশছে রীতিমতো আমরা দেখিয়ে নেব। আমরা আবার যাব যাতে আমরা সৃজনদা এবং দীপশিতাদিকে আপনাদের অবধি পৌঁছে দিতে পারি। দাদা, কি মনে হচ্ছে বাম ফিরবে? বাম ফিরবে কি মনে হচ্ছে? আমি কিছু চাই না, আমি এখানে নতুন আছে, আমি কি হবে আমি। সরকার নিয়ে খুশি আপনি? হ্যাঁ, সরকার নিয়ে খুশি নাকি এই সরকারকে দরকার? না একটু পাল্টাবি দরকার না। কেন? হ্যাঁ, এখন অবস্থা হচ্ছে এই সরকারের অবস্থা হচ্ছে এখন তো চেঞ্জ দরকার আছে। পাল্টানো দরকার আছে আপনার মনে হয়? হ্যাঁ, আমরা আবার যাব দীপশিতাদিদের কাছে, আমরা আবার যাব সৃজনদার কাছে, আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। আবার আপনাদের পুরো এই মিছিলের চিত্র আমি দেখিয়ে নেব।
চারিদিকে সুর উঠেছে ইনকিলাব জিন্দাবাদ এবং লাল পতাকা ও দীপশিতাদের ছবিতে, কিন্তু এখন মাতোয়ারা নিউ ব্যারাকপুরের এখানে অনেক সদস্য আছে 7.5 নম্বর রেলগেটের সামনে, এবং এখান থেকে বারবার যে কথা আমরা আপনাদের বলছি, শুরু হয়ে গেছে রোড শো অর্থাৎ পথসভা, যেটা শেষ হবে এবং আমরা বারবার করে মানুষের যেসব দাবি, যা যা প্রশ্ন, সব কিন্তু নিউজ পোল বাংলা আপনাদের সামনে তুলে ধরবে এবং ওনাদের সামনেও তুলে ধরবে। আমরা চেষ্টা করছি, বারবার চেষ্টা করবো ওনাদের সাথে কথা বলে নেওয়ার। আপনারা চোখ রাখুন লাইভে। এই চাইতে বলি নতুন বাংলা নতুন করে বাঁচতে, এই নতুন বাংলায় নতুন করে বাঁচতে, এই ভোট দিন বাঁচতে। দাদা, কেন মনে হয় বামেদের ফেরা দরকার? একদম কেন? সব ভোট চারিপাশে যে অবস্থা, বিজেপি সাম্রাজ্যবাদী লড়াই লড়ে যাচ্ছে, আর তৃণমূল দুর্নীতি, চুরি, উত্তরে দিচ্ছে কারা, মহিলাদের জন্য সেফটি নয় আমাদের রাজ্য। এখানে বাম ছাড়া আর কোনো সেকেন্ড কোনো অপশনই নেই। এখানে দীপশিতাই জিতবে, এর নিয়ে কোনো মানে দ্বিমত নেই আমাদের। কেন মনে হচ্ছে দীপশিতারি এবার জিতবে? লোকের যা নির্বাচনের মানে নির্বাচন যবে থেকে ঘোষণা হয়েছে, আমাদের প্রার্থী প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে ঢুকে প্রচার করে, নিবিড় জনসংযোগ করে প্রত্যেকটা অলিগলি ঘুরে ফেলেছে, আর তাতে মানুষের যে সাড়া পড়েছে তাই দেখে মনে হচ্ছে, মানুষের যে সাড়া পড়েছে তাতে দীপশিতা ছাড়া আর কেউ জিতবে বলে আমার মনে হয় না। পানিহাটি থেকে আমরা জানি কলতান্না দাঁড়িয়েছে, কলতানও জিতবে, আর উত্তরপাড়া থেকে আমরা জানি মীনাক্ষীদি দাঁড়িয়েছে। মীনাক্ষীদিও জিতবে। ধন্যবাদ। আমরা আরেকবার গাড়ির কাছে চলে যাওয়ার চেষ্টা করব। এই ইভিএম এর 2 নম্বর বোতাম টিপে দীপশিতাকে বিপুল ভোটে জয় করুন। এই বাংলা জুড়ে কাজ 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 চাই, এই প্রশ্নে দীপশিতাকে বিপুল ভোটে জয় করুন। এই বাংলার বেকার যুবক যুবতী আপনারা দেখতে পাচ্ছেন কি হারে মানুষজন ভিড় জমিয়েছে, সেই চিত্র আমরা দেখিয়ে নেব এই রোড শোতে, এই পথসভাতে। আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের সাথেই কিন্তু কথা বলার চেষ্টা করব। স্যার, কি বলবেন দর্শকদের? আমাদের দর্শকদের কি বলবেন? এবার আমরাই জিতছি, আপনারা জিতছেন, এটা এবার দীপশিতাই জিতছে। কি দেখে মনে হলো? জনগণের সাড়া দেখে মনে হচ্ছে, তরুণদের উৎসাহ দেখে মনে হচ্ছে, এবং সব মানুষের এই যে বিপুলভাবে নেমে আসা, এই দেখেই মনে হচ্ছে যে দীপশিতা জিতবে, বামফ্রন্ট জিতবে। বামফ্রন্টের বাংলায় আসাটা কতটা জরুরি আর কেন জরুরি? এটা তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় হওয়া উচিত, কারণ এখন চারিদিকে যেভাবে একটা দিশাহীন রাজনীতি চলছে, পাইয়ে দেওয়ার রাজনীতি চলছে, তার জন্য বামফ্রন্টকেই আনা উচিত, যাতে প্রত্যেকে নিজস্ব আত্মসম্মান নিয়ে তার রুটি রুজির সংগ্রামে আবার সামিল হতে পারে। দিদি, কি বলবেন দর্শকদের? দর্শকদের এটাই বলতে চাই যে দিকে দিকে বামফ্রন্ট প্রার্থীদেরই যেটা, যদি রাজ্যের হাল ফেরাতে হয় বামেদের ফেরাতে হবে। আপনি কি বলতে চাইছেন রাজ্য এখন ঠিক নেই? অবশ্যই ঠিক নেই। আমরা দেখছি আশেপাশের পাড়ার স্কুলগুলোতে জিজ্ঞেস করুন যে কটা স্কুল খোলা আছে, আর যে স্কুলগুলো খোলা আছে তারা কত টাকা মাইনে দেয়, জাস্ট এই একটা প্রশ্ন করুন। আর এই স্কুলের টিচারদের সন্তানেরা সেই স্কুলগুলোতে পড়ে কিনা, তাহলেই রাজ্যের যে শিক্ষার চিত্র সেটা স্পষ্ট হয়ে যাবে। আর কজন মধ্যবিত্ত আজকে হাসপাতালে যান নিজের বেবিকে আনতে বা অন্যান্য কোনো অপারেশনে, সবাই গ্যাটের করে খরচা দিয়ে ক্ষমতার বাইরে গিয়ে নার্সিংহোমে গিয়ে এগুলো করাচ্ছে। এই ছোট ছোট জিনিসগুলো স্পষ্ট করে দিচ্ছে রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্য কি অবস্থায় আছে। রাজনৈতিক ইস্তারা যেটা, সেটা বামফ্রন্ট নেয়নি, সেই বিষয়ে জানেন কিছু? বলবেন। রাজনৈতিক ইস্তারা যেটা, সেটা বামফ্রন্ট নেয়নি, একমাত্র দল, সেটা কি আপনি জানেন? অবশ্যই বামফ্রন্টের যে শরিক দলগুলো আছে, সিপিআইএম, সিপিএম, এরা সেই রেয়ার দলগুলোর মধ্যে পড়ে। এই 3-4টে দলই আছে যারা একটা পয়সা নেয়নি। আমাদের গর্ব যে আমরা কৌটো নাচিয়ে লাল শালুক পেতে আমরা টাকা আদায় করি। এই নির্বাচনী বন্ডে টাকা দেয় কেন? কারণ যাতে দেশের সম্পদ
এই পুঁজিপতিদের হাতে বিলিয়ে দেওয়া যায়, যেটা আমাদের অধিকার সেটা যাতে কয়েকটা ফ্যামিলির হাতে দিয়ে দেওয়া হয়, তার বিনিময়ে নির্বাচনী বন্ডে যায়। প্রত্যেকবার আমরা দেখি হাজার হাজার একর হাজার হাজার টাকার বিনিময়ে এরা দিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার। তৃণমূল একটা আঞ্চলিক দল হয়েও সেকেন্ডে আছে নির্বাচনী বন্ডে টাকা নেওয়ার ক্ষেত্রে। যাদের একটা রাজ্যে যাদের ক্ষমতা লিমিটেড, তারা কোন জাদু বলে এত কোটি কোটি টাকা নির্বাচনী বন্ড পায়, যেখানে আমাদের নাভিশ্বাস উঠে যায়। আমাদের যে যারা ক্যান্ডিডেট আছেন তাদের এই ভোটের প্রসিডিওরটা, তাদের ভোট বৈতরণী পার করতে সেখানে কোন জাদু বলে তারা ভোটের আগের দিন এই যে জনগণের মধ্যে টাকার মৎসব, জনগণের মধ্যে জামা কাপড় মদ মাংস এই লুটটা চলে এই নির্বাচনী বন্ডের টাকায়। আমরা দেখিয়ে নিচ্ছি এই চিত্র, কথা বলে নিচ্ছি সাধারণ মানুষদের সঙ্গে। আমরা আবার চেষ্টা করব সৃজনদা ও দীপশিতাদির সঙ্গে কথা বলে নেবার। ততক্ষণ চোখ রাখুন নিউজ প্রাইম বাংলার চিত্রে লাইভে। আমি আমার ফটো জার্নালিস্টকে বলবো প্যান করে দিতে। এই বাংলার শিক্ষিত ছেলে মেয়েরা বাংলাতেই কাজ করবে, বাংলাতেই থাকবে, এই প্রশ্নে দীপশিতাকে বাংলার কোন শিক্ষিত ছেলে মেয়েকে বাংলাদেশ ছেড়ে যেতে হবে না, এই প্রশ্নে দীপশিতাকে মানুষরা কিন্তু এখানে অপেক্ষা করছে, আমরা একবার কথা বলে নেবার চেষ্টা করব। দিদি কি মনে হচ্ছে? জেতা উচিত। আমি তো আর পলিটিক্যাল বিশেষজ্ঞ নই, কি খেলা পরে হবে আমরা জানি না, কিন্তু যদি রোল মডেল আজকে পলিটিক্সের বলা হয় তাহলে বামপন্থীর এক একজন নেতা নেত্রী তারা হচ্ছে অ্যাকচুয়াল রোল মডেল ফর দ্য ফিউচার জেনারেশন। ওয়েদার ইট ইজ এডুকেশন, ওয়েদার ইট ইজ স্যাক্রিফাইস, ওয়েদার ইট ইজ পলিটিক্স, তারা হচ্ছে অ্যাকচুয়াল রোল মডেল। নিশ্চয়ই দীপশিতার বিপুল ভোটে জয়ী হওয়া উচিত, কিন্তু কি হবে আমরা জানি না, তবে আমরা পাশে আছি। কিছু চুরি ওদের কাজ, কথা চোখে চোখ রেখে হাই ভোল্টেজ শক, এবার ভোটে বুঝিয়ে দেবেন লাখ টাকার ব্যাগ। আমরা দেখিয়ে দেবো একবার পথসভার চিত্রটা, আরেকবার তুলে ধরবো সকলের সামনে। আমরা চেষ্টা করবো গাড়ির সামনে যাওয়ার, যাতে আপনারা সৃজনদা ও দীপশিতা দিদি স্পষ্ট দেখতে পান। পশ্চিমবঙ্গের লুটের রাজনীতির বিরুদ্ধে হাত উড়িয়ে আর কাছে দাঁড়ায়। সরিয়ে দিচ্ছি। আপনাদের যেমন কথা তেমনি কাজ, দীপশিতা দিয়ে আমরা দেখতে পাচ্ছি এবং সৃজনদা আমাদের সঙ্গে রয়েছে। আমরা তারা মানুষের সঙ্গে কথা বলছে, তাদের সাধারণ মানুষদের সঙ্গে সব কিছু নিয়ে প্রচারে বেরিয়েছেন। আমরা জানি সামনেই দ্বিতীয় দফার ভোট, প্রথম দফার ভোট গেল এবং আমরা জানি ভোটদানের হার 92%। সামনেই দ্বিতীয় দফার ভোট এবং দ্বিতীয় দফার ভোটের ঠিক আগের মুহূর্তে, আমরা শেষ মুহূর্তও বলতে পারি, সামনেই চলে এসছে দীপশিতাদি এবং সৃজনদা বেরিয়ে যাচ্ছে প্রচারে। এবং এই পথসভা শুরু হয়েছে নিউ ব্যারাকপুর 7.5 নম্বর রেলগেট থেকে। আমরা চেষ্টা করবো একবার কথা বলে নেওয়ার।
দীপশিতা দি কি বলবে? কি বিষয়ে? মানুষকে কি বলবে? মানুষকে বলবো, ভালো আছো? আগামী 29 তারিখ 2 নম্বর বটনে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করুন, আশীর্বাদ করুন। নিজের বাড়ির ছেলেমেয়ের ভবিষ্যৎ, আপনার বাড়ির মহিলাদের নিরাপত্তা, আমাদের চাকরি বাকরির জন্য আমাদের সঙ্গে থাকুন। দীপশিতা দি, আমরা জানি যেটা রাজনৈতিক ইস্তারা, সেটা একমাত্র এই দল যেটা গ্রহণ করেনি। এই বিষয়ে কি বলবে মানুষদের? কি বিষয়? রাজনৈতিক ইস্তারা যেটা, হ্যাঁ, সেটা এই দল গ্রহণ করেনি অন্য দলের মতো। ইশতেহার না, ইলেকটোরাল বন্ড। ইলেকটোরাল বন্ড আমরা মনে করি না আমাদের কর্পোরেটের টাকায়, বড় লোকের টাকায় নির্বাচন লড়া উচিত। আমরা মনে করি সাধারণ মানুষ তারা যে আশীর্বাদ আমাদের করেন, যে টাকা আমাদের দেন, মানুষেরা লড়ার জন্য সেটাই যথেষ্ট। আমরা আবারও কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনারা চোখ রাখুন নিউজ পোল বাংলায়, খবর বিশ্বজুড়ে।